দুজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান আপনাদের, যেখানে একটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে লালন পালন করতে মা বাবা হিমশিম খায়, সেখানে এই দুজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলছেন। এই জীবনযাপনের অভিজ্ঞতার কথাটা ছোট করে শুনতে চাই। ওদের যে স্কুল লেখাপড়ার ব্যবস্থাটা আসলে খুব এক্সপেন্সিভ, জেনারেল বাচ্চাদের তুলনায় এদের লেখাপড়ার বিষয়টা খুব এক্সপেন্সিভ। আমি তো যেটা দীপ্ত আর কি, মোহাম্মদ মাইনুদ্দিন শরীফ বড় সন্তানটা, এটাকে বিভিন্ন স্কুলে দিয়েছি, কিন্তু আসলে আমরা যারা মধ্যবিত্ত আমাদের জন্য খুব কঠিন। তারপর ওদের কিছু আসলে ডিস্টার্বনেস অ্যাটিটিউড থাকে, কারণ ওরা তো স্বাভাবিক না, আসলে স্বাভাবিকের বাইরে আচরণ যেটা সেটাই হয়তো একটু ডিস্টার্বনেস হিসাবে ধরা হয়। তো আমি এখন ওকে আর আসলে স্কুলে পড়াতে ঠিক পাচ্ছি না। আপনার বড় সন্তানের বয়স 26 বছর, দীর্ঘদিন আসলে পথ চলা, ছোট সন্তানও 9+। আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জটা হলো আসলে ওরা তো শারীরিকভাবে বড় হয়ে যায়, মানুষ বড় হিসাবে ট্রিট করে, তো ওর যে শিশুসুলভ যে আচরণ, এটা তো বড় মানুষ হিসাবে স্বাভাবিক সাধারণ মানুষ ওইভাবে মেনে নিতে পারে না। এই মেনে নেওয়াটা যদি একটু সহজ করা হয়, যে এরা যত বড়ই হোক এরা কিন্তু মেন্টালি শিশু। আপনার দুজন সন্তান অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, ওদের ভবিষ্যৎ নিয়ে আসলে কি ভাবছেন? আমরা মরে গেলে এদেরকে টেক কেয়ার কে করবে? তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চাচ্ছি যে এদের জন্য প্রাইভেট প্রতিষ্ঠান বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো একটু যদি দয়াদ্র হয়ে এদের জন্য একটু সেফ হোমের ব্যবস্থা করে, আমি হয়তো আগে থেকে একটা ওসিয়ত করে যাব, এবং আমার যে পেনশনের ব্যাপারটা এটা হয়তো ওরা ওইভাবে। আপনার দুটো সন্তান অটিস্টিক, আপনার পরিবারে যেমন ভাই বোন, আপার পরিবারে ওনার ভাই বোন, তাদের সন্তানরা কেউ অটিস্টিক আছে কি? না, আমার সন্তানই তো দুটো। এমনি আমার বোনের একটা, বড় বোনটার একটা সন্তান এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান। এর মাঝে যে বিষয়টি এসে গেছে, অতি সম্প্রতি আপনি আপনার কন্যা সন্তানটিকে হারিয়েছেন একটা দুর্ঘটনায়। সেক্ষেত্রে কি মনে হয় না যে ওই সন্তানটির যে সময় পাওয়ার কথা ছিল, আপনাদের দিক থেকে যে মনোযোগ বা অ্যাটেনশন পাওয়ার কথা ছিল, ওর যে কাউন্সিলিং সাপোর্টটা পাওয়ার কথা ছিল, সেটা ওকে দেওয়া হয়নি? ইকোনমিক্যাল অবস্থা যতটুকু আছে তার চাইতেও আমার মনে হয় যেন বেশি চেষ্টা করেছি। আমি দীপ্তকে কিন্তু তখন কিন্তু স্কুলে ওইভাবে দিই নাই, কারণ খরচ হবে প্রচুর। কিন্তু আমি মেয়েটাকে এস্টাবলিশ করতে চেয়েছি, কারণ মেয়েটা বেঁচে থাকলে হয়তো আমরা দুনিয়া থেকে চলে গেলে ও ভাইদের দিকে খেয়াল করবে। ও যদি সেভাবে মানুষ হয়ে উঠতে না পারে তাহলে ও ভাইদের দিকে দেখবে কীভাবে। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি আমার মেয়েটাকে মানে এস্টাবলিশ করার জন্য। তকদির ও হায়াত কম নিয়ে আসে চলে গেছে। সেটা ঠিক, ছোট্ট একটা মেয়ে, ওকে খেলায় নিতে চাইতো না। ছোটবেলা থেকে আসলে মনটা একটু ইয়ে ছিল, দুটো ভাই অসুস্থ, তারপরে ডাক্তার হতে চাইতো, সেই যে। তো এগুলো এখন হয় নাই, মনের ভিতর হয়তো একটু হয়তো ছিল আর কি, হয়তো একটু কষ্ট ছিল। যে দর্শক, আমরা এতক্ষণ দীপ্ত আর মহির বাবা জনাব মোহাম্মদ জসিমউদ্দিনের কথা শুনছিলাম। উনি একজন সাহসী বাবা, এবং সন্তানদের জন্য ওনার যে প্রচেষ্টা, সেটা সত্যি অনেক ভালো লাগলো।